ডিসেম্বর মাসের 25 তারিখে আমার নতুন ব্যাচ শুরু। যারা স্বপ্নিল ভাইয়ের ভিডিও দেখে আসতেছেন আসেন, ইনশাআল্লাহ ডিসকাউন্ট আছে, থাকা ফ্রি, খাবারের জন্য অনলি 3500, কোর্স ফি অনলি 25,000 টাকার মধ্যে ইনশাআল্লাহ দক্ষ একটা টেকনিশিয়ান হয়ে যাবেন। মাসে লক্ষ লক্ষ টাকা কামাবেন, তখন আর আমাকে দেওয়া লাগবে না। 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এটা কি আসলে সম্ভব নাকি? সম্ভব পজিশন অনুযায়ী আর কি, পজিশন অনুযায়ী দেখা হচ্ছে নিজের দক্ষতার উপর ডিপেন্ড করবে। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো মনু, আপনি দেশে যা কিতা করবেন? আমি দেশে যাইয়া এটা ব্যবসা করব, সার্ভিসিং এর দোকান দেবো আর কি। ভাই দেখেন এই যে হাতির ঝিল, এখানে হাতির ঝিলের ফিলিংস দিতে পারবে এবং কাজ করবে। কারণ ভালো পরিবেশে যদি কাজ না করতে পারে তাহলে মন ভালো হবে না। ভালো না লাগলে ওনারা 6 ঘন্টা ক্লাস করে একটু হাতির ঝিল করতে পারে। 40 দিনের মধ্যে কাজ শেখার পরে ইনশাল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। 40 দিনের মধ্যে যদি কাজ না শিখতে পারেন টাকা দেখ, তারপরে আরো 40 দিন সময় দেবো। যদি মনে হয় এই 40 দিনের মধ্যে না শিখতে পারেন টাকা দেখ। মানে টোটাল হলো 80 দিনের মধ্যে যদি কাজ না শিখতে পারেন টাকা ব্যাক, কোনো টাকা 1 টাকা রাখবো না। চলতেছে। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন, যাক মাশাআল্লাহ ভালো। তো সে কিন্তু তার মূল্যবান সময়টাকে কিন্তু নষ্ট করতেছে না, সেটাকে কিন্তু কাজে লাগাচ্ছে আর কি। তো আপনার প্ল্যান কি? আপনি তো মানে পড়াশোনা করতেছেন, পড়াশোনা করে তো আপনি একটা ভালো চাকরিও করতে পারবেন, তো কেন আপনি এই কাজে নিয়োজিত হচ্ছেন? এটা আমার পড়ালেখার পাশাপাশি কাজ করলে আমার স্টাডি সামলানো খুবই সহজ হবে। আমি মানে পড়ালেখাটাকেও ভালোভাবে চালাতে পারবেন, নিজের হাত খরচও হলো, দেন হচ্ছে পরিবারেও কন্ট্রিবিউট করতে পারলেন নাকি? জি, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ভাই করে দিছে, আপনার শুধু খাওয়ার জন্য আলাদা নিতেছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? বরিশাল সদর থেকে। তো আপনি কিভাবে সন্ধান পেয়েছেন ওনাদের, আমাদেরকে যদি একটু বলতেন আর কি। ফেসবুকের মাধ্যমে আর কি। ফেসবুক 40 দিনের ভিতরে আপনারা কি কি ধরনের কাজগুলো শিখিয়ে থাকেন? মোবাইলের যাবতীয় যত কাজ আছে সবগুলা, বেসিক টু অ্যাডভান্স সব। হার্ডওয়্যার সফটওয়্যার দুটেই শেখানো হয়। হার্ডওয়্যার সফটওয়্যার দুটোটাই ধীরে ধীরে আস্তে আস্তে টানা 6 ঘন্টা, মাসে 26 দিন, 4 দিন বন্ধ। টানা 6 ঘন্টা, মাসে 26 দিন, মানে সপ্তাহ 6 দিন টানা 6 ঘন্টা ক্লাস করে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি আপনার লাইফ নিয়ে চিন্তিত, ভেবে পাচ্ছেন না কি করবেন? আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে জানাবো কিভাবে হাতের কাজ শিখে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে কিন্তু সকল কিছু জানতে পারবেন। আর আজকে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের রুবেল স্যার। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, এখন ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি বেশি ব্যস্ত নাকি আপনি? না, আজকে হলো একটু রিভিলিং ক্লাস হইতেছে তো। আচ্ছা, মোবাইলে হ্যান্ড স্কিল পরীক্ষা। আপনি কি আমাদেরকে একটু সময় দিতে পারবেন? 5 থেকে 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা একটা লাইভ শুরু করেছি, প্লাস হচ্ছে ইউটিউবে ভিডিও হচ্ছে আর কি। আমরা আজকে বিস্তারিত জানবো, মানে এখান থেকে কিভাবে কাজ শিখে মাসে লক্ষ টাকা আয় করা যায়। তো আপনি একটা সত্যি করে কথা বলবেন। অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় শুনি, মানে অনেকেই বলে আর কি মোবাইল সার্ভিসিং শিখে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এটা কি আসলেই সত্যি নাকি? হ্যাঁ জি, সত্য। আবার কিছু নিজেরও দক্ষতা লাগবে। আসলে সব তো বলবো লক্ষ লক্ষ টাকা কামাবে, তাহলে তো সবাই কাজ কাম থুইয়া এটার পিছনে দৌড়াবে। হ্যাঁ সেটাই। নিজেরও দক্ষতা লাগবে, প্লাস কামানো যে যায় না তাও বলা যাবে না। কামাইতেছে আলহামদুলিল্লাহ, না কামাইলে আজকে দোকানের মধ্যে হইতো না। আমারও 4টা দোকান আছে, ভালো ইনকাম হইতেছে, কিন্তু নিজে পরিপাটি করতে হবে। কারণ আমি এখানে তো কাজ শিখাইতেছি, এরপরে কে কতটুকু নিতে পারে এটা হলো সবার ব্যক্তিগত ব্যাপার। এটা আসলে নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন অবশ্যই দ্রুত কাজ শিখতে পারবেন, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। আর আপনার স্কিল ভালো হলে আপনি অবশ্যই মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। সেটা যে শুধুমাত্র এই ক্ষেত্রে বিষয়টা এরকম না, সব ক্ষেত্রেই কিন্তু নিজের এফর্টটা দরকার হয়। জি ওকে। তো স্যার আপনাদের এখানে আসার লোকেশনটা ফার্স্টে আমাদেরকে একটু বলে দিবেন আর কি। আমাদের এখানে আসার ঠিকানা হলো ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল। আমার দোকান আছে ওখানে, ওখানে ডাইরেক্ট সরাসরি আসতে পারে। না হলে এর অপোজিটে যেখানে আমার ট্রেনিং সেন্টার অবস্থিত, দক্ষিণ পাটা তিতাসন মামুনুল জামে মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং। এলাকা ভিত্তিক তো আমার নাম্বারটা তো দিয়ে দিয়েছেন, এবং কি ভালোভাবে আমরা ঠিকানাটা দিয়ে দিয়ে জানি ফোনে যোগাযোগ করে আসতে পারে। আর না হলে অনলাইনে আমাদের বুকিং করার অপশন আছে। আচ্ছা, আপনারা যে সবসময় বলেন মাত্র 40 দিনে মোবাইলে কাজ শিখে কেরিয়ার গড়া সম্ভব, এটা কি কিভাবে সম্ভব? জি সম্ভব, কেন সম্ভব না? এই যে অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনাদের অনেক কাজ শেষ। মাদারবোর্ড দেওয়া বাকি, মাদারবোর্ড দিলে ওনাদের হ্যান্ড স্কিল আরো হবে, ওনারা এখনো চলে যেতে পারবে। কিন্তু আমি ধীরে ধীরে আস্তে আস্তে টানা 6 ঘন্টা, মাসে 26 দিন, 4 দিন বন্ধ। টানা 6 ঘন্টা, মাসে 26 দিন, মানে সপ্তাহ 6 দিন টানা 6 ঘন্টা ক্লাস করে। এই 40 দিনের ভিতরে আপনারা কি কি ধরনের কাজগুলো শিখিয়ে থাকেন? মোবাইলের যাবতীয় যত কাজ আছে সবগুলা, বেসিক টু অ্যাডভান্স সব।
Hardware, software দুটাই শেখানো হয়। হার্ডওয়্যার সফটওয়্যার দুটোটাই বেসিক টু অ্যাডভান্স, মানে বেসিকের মধ্যে থাকতেছে আমার মোবাইলের যাবতীয় খোলাখালে ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, যাবতীয় যত কাজ আছে, চার্জিং পোর্ট, হ্যাঁ আবার চার্জিং পোর্ট কত কিনা, কত দিয়ে লাগাবে, ডিসপ্লে কত কিনা, কত দিয়ে লাগাবে, এই ধরনের ব্যবসার থিং। তারপরে হট গান, তাতাল, পাওয়ার সাপ্লাই, কোথায় থেকে কি আনবে, কিভাবে কিনবে, কোন জায়গা থেকে অ্যাক্সেসরিজ কিনলে ভালো হবে, সব ধরনের ইনশাল্লাহ আইডিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ। মানে একটা দোকান সাজাইতে যা যা লাগে সব ধরনের আইডিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ। জাস্ট আগে হ্যান্ড ডিসপ্লে করতেছি, লাস্টে দিয়ে যায় ইনশাল্লাহ। ধীরে ধীরে কিভাবে ব্যবসা করবে, কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবে ইনশাল্লাহ সবাইকে শিখাবো। আপনার এখানে তো দেখতেছি মানে অনেক ছাত্র বিন্দু আছে আর কি, তারা কি বিভিন্ন জায়গা থেকে এসেছে? হ্যাঁ, বিভিন্ন জেলা থেকে আসে, সবাই ঢাকার বাইরে থেকে ভিডিও দেখে আসছে আলহামদুলিল্লাহ। এবং কি যারা বিদেশ আছে, অনেকে বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আইসা ছুটিতে এসে কাজ শিখে আবার বিদেশ ঢুকবে। এবং কি আবার অনেকে ভালো দিক, কারণ দেশের বাইরে কিন্তু এরকম টেকনিশিয়ান খুবই কম। হ্যাঁ, কম। আর যারা টেকনিশিয়ান হয়ে সেখানে যায়, সেখানে গিয়ে আমি যতটুকু শুনেছি ভালো টাকা ইনকাম করতে পারে। হ্যাঁ, অবশ্যই। এবং কি আপনার যারা অলরেডি ইউরোপ যাইতেছে, মানে অনেকে বাইরের কান্ট্রিতে যাইতেছে, তারা একটা কাজ শিখে যাইতেছে। হ্যাঁ, এটা ভালো, জানি কাজ শিখা যাইতে পারে, কারণ বাইরের দেশে যত যাচ্ছে মোবাইলের কিন্তু সমস্যা ততই বাড়তেছে, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং মোবাইল কিন্তু ঠিক করাচ্ছি। একটা সার্ভিসিং সেন্টারে গেলেই কিন্তু আমাদের মোটামুটি ভালো টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই, মোবাইল সার্ভিসিং করতে গেলে। আর বর্তমানে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে গ্রিন লাইন পড়তেছে, তারপরে ডিসপ্লে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা আইফোন প্লাস স্যামসাং যে সকল স্মার্টফোন গুলো আছে সবগুলো কি আপনারা কাজগুলো শিখিয়ে থাকেন? ইনশাআল্লাহ এগুলো সবগুলা যতটুকু টুকটাক যা আছে এবং ডায়াগ্রাম মাধ্যমে কোন জায়গায় কোন আইসিটা উঠাইতে হবে, কোন আইসিটা লাগাইতে হবে, কেন লাগাইতে হবে, কেন লাগাবে না, কোন কম্পোনেন্ট নষ্ট হলে কি হবে, ইনশাআল্লাহ ধীরে 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 সবগুলা ইনশাআল্লাহ শিখাবো এবং কি দক্ষ একটা টেকনিশিয়ান বানায়। আচ্ছা ভাই, ডে বাই ডে কিন্তু বিভিন্ন রকম স্মার্টফোন বের হচ্ছে, নতুন নতুন ডিজাইনের, নতুন। এখান থেকে কাজ শিখলে যে কোনো ফোনে ঠিক করতে পারবে সবগুলা সেম প্যাসেজ, মানে আমি সাজায় রাখছি একদম, সব যে কোনো মোবাইল খুলতে পারবে। এবং কি অনেকের ক্লাস দেখায় না, বিভিন্ন রকম নিজেগুলা মোতাবেক কাজ করতে পারবে আর কি। হ্যাঁ জি, অনেকের কাজ একটা কাজ মানে হালকা একটা ব্যাকশেল খোলা দেখাইছে, কেন খোলাখালি সম্পূর্ণ হয় নাই। আচ্ছা, কেন খোলাখালি দেই নাই, তাহলে ওনারা নিজের মোবাইল খুলে টুলে নষ্ট করে বয়ে থাকবো। প্রপারলি আগে কাজ শিখুক, পরে দিয়া প্রপারলি। আমার কাজের স্টাইল আলাদা, আমি কতক্ষণ এতটুকু এখান থেকে শিখে কতগুলো মানে পরে যায় সাজাই। আচ্ছা স্যার, একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে কি আপনারা যে বললেন 40 দিনের ভিতরে কাজ শিখাবেন, এখানে কিন্তু একটা মানে লজিক আছে। সবার ব্রেন কিন্তু একরকম না, ঠিক আছে? কেউ আছে 40 দিনের ভিতরে শিখে যাবে, অথবা 40 দিন পার হওয়ার পরে আরো 40 দিন পরও শিখতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা রেখেছেন? যদি দেখি না পারে, প্রথম আমরা 3-4 দিনের মধ্যে দেখি কোনো স্টুডেন্ট ব্রেন যদি না হয়, তাহলে বলি আপনার বেসিক নেন, বেসিক না হইলো পুরো টাকা ব্যাক দিয়ে চলে যেতে পারবে, কোনো টাকা রাখবো না। এবং কি কোনো ক্ষেত্রে রয়ে গেল 40 দিনের মধ্যে রয়েছে, কিন্তু আসলে ওর দ্বারা হচ্ছে না, আমি জানতে পারবো, বুঝতে পারবো, ও বুঝতে পারবে ওর দ্বারা সম্ভব না, তাহলে সম্পূর্ণ টাকা ব্যাক, না হলে আমি বলবো আমার কিছু সময় দেন। কিন্তু ইনশাল্লাহ ওনাদেরকে জিজ্ঞাসা করেন 40 দিন লাগো না। আচ্ছা, আমি আরো বরঞ্চ আস্তে আস্তে করে আগাইতেছি, এক কাজ 2-3 বার, এক কাজ 3 দিন চলতেছে। ভাই এরকম যদি ছাত্র থাকে আর কি, মানে সে আপনি তাকে 40 দিন সময় দিয়েছেন, এরপর আরো 40 দিন সময় দিয়েছেন, তারপরও সে শিখতেই পারলো না, সব দিক দিয়ে ব্যর্থ, তো সেক্ষেত্রে কি করবেন? ও টাকা ব্যাক দিয়ে মধ্যে লস আমারই, মানে আপনার টাকা ব্যাক দিয়ে দিবে, টাকা ব্যাক। আচ্ছা যাক, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। এরকম সুযোগ সুবিধা কিন্তু কোথাও পাবেন না। বিশ্বাস না হলে তাহলে ওনাদের কাছে দিকে অনেকের টাকা ব্যাক করছি, আবারই অনেকের ক্লাস করতে করতে ভালো লাগতেছে না, বলতেছে আমি পারবো না, আমি বেসিক নিব, তাহলে বেসিকের অপশন আছে, বেসিক নিয়ে অনেক চলে যেতেছে, টাকা ব্যাক করে পাঠাই। কারণ এখানে জোর প্রয়োগ না, কারণ আমার ট্রেনিং সেন্টার করে যে খাইতে হবে তা না। আলহামদুলিল্লাহ আমার 4টা দোকান আছে, পর্যাপ্ত চলার মতন টাকা আছে, ওনাদেরকেও বলছি আপনাদের চিন্তা আপনারা করবেন, আমার চিন্তা করার দরকার নাই। কিন্তু এখান থেকে যদি ভালো করে কাজটা শিখে যাইতে পারেন, তাহলে আমার গৌরব, মানে আমি বলতে পারবো আমি কয়েকজনের বেকারত্ব দূর করতে পারছি। কেননা বাংলাদেশে এত পরিমাণ সমস্যা হচ্ছে বেকার সমস্যা আর কি। এবং কি আমি ট্রেনিং সেন্টার দেওয়ার পর বুঝতে পারছি বাস এত যে বেকারত্ব আছে, আসলেই যারা পড়াশোনা শেষ করছে চাকরির পিছনে দৌড়াইতেছে, হ্যাঁ, তারপরে যারা বিদেশ আসে, যারা ধরেন কিছু টাকা কামাইতে আসছে, আরো একটু ভালো করে কাজটা শিখে গেলে ভালো টাকা কামাইতে। কারণ মোবাইল একটা শৌখিন কাজ এখন, সেটাই এখনো এটা চাহিদা আছে। কিন্তু এই পেশায় কিন্তু অনেক ইয়াং ছেলেরা কিন্তু নিয়োজিত হচ্ছে, অনেক ছাত্র ভাই আছে, চাকরিজীবী ভাই সবাই আর কি, এখান থেকে ভালো টাকা ইনকাম করা যায়, এটা হচ্ছে মেইন আর কি টপিক। এর জন্য ভালো টাকা ইনকাম হচ্ছে। ধর আমি গড়ে যদি 300 টাকা করে হয়, 5 টাকা 1500 টাকা, 5 টাকা 1500 টাকা, 200 টাকা হইলো 5 টাকা 1000 টাকা,
5-6 টাকা ইজিলি হয়। যদি না হয় তাহলে ওই এলাকার দোকান দেওয়ার দরকার নাই, ভালো একটা পজিশনের দোকান দিতে হবে। জনবল এলাকা যদি দোকান দেয় তাহলে টাকা কামানোর চিন্তা করতে না। যদি 1000 হয় তো এলাকার ভাড়া কত? 500 টাকা, 5000 টাকা। স্যার আমরা লাইভের ভিতরে আর কি কয়েকজন ছাত্রের সাথে কথা বলবো, আপনি আমাকে একটু হেল্প করবেন। আপনার দুইটা মাইক্রোফোন যে কোনো একজনের সামনে ধরেন আর কি। আপনি জিজ্ঞেস করেন, আমি বললে তো মনে করছি না, আপনি জাস্ট মাইক্রোফোনটা ধরেন, আমার হাতে দুইটা ক্যামেরা আছে। তো আপনি এখান থেকে কাজ শিখে কি মনে হচ্ছে? ভালোই শিখছি এই কয়দিনে। মানে কতটুকু শিখছেন এতদিন পর্যন্ত যা শিখেছেন? জি, সিপিইউ রিবিলিং থেকে মোটামুটি যা আছে এখন পর্যন্ত যা শিখেছি তাই শিখছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি একটা কাজ যদি না বুঝেন বারবার, তো স্যাররা কি বুঝিয়ে দেয়? জি, বারবার স্যাররা কি ডিস্টার্ব হয় কিনা? না, ডিস্টার্ব ফিল করে না, যতবার বলবো ততবারই বুঝিয়ে দিবে। যাক, এই জিনিসটা কিন্তু খুব ভালো আর কি। সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্যার নিজেই কিন্তু মাইক্রোফোন ধরে আছে। আচ্ছা ভাই, আপনি যে ওনাকে ধরেন তো, এই যে টুপি পরে আছে, ওনাকে একটু ধরেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? বরিশাল সদর থেকে। তো আপনি কিভাবে সন্ধান পেয়েছেন ওনাদের, আমাদেরকে যদি একটু বলতেন আর কি। ফেসবুকের মাধ্যমে আর কি, ফেসবুকে ভিডিও দেখছেন, এভাবে আর কি সন্ধান পেয়েছেন। জি। তো আপনি ভিডিও দেখে এসে আপনার কি মনে হচ্ছে, যে কাজের জন্য এখানে আসছেন সেটা কি সাকসেস করে চলে যেতে পারবেন জি দেশে? ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঢাকার বাইরে গিয়ে আপনি কি করবেন, আপনার প্ল্যানটা কি? গ্রামে দোকান দেওয়ার আছে, দোকান দেওয়ার প্ল্যান আছে। জি। তো আমরা যে ভিডিওতে বললাম, মানে এই কাজ শিখে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব, এটা কি আসলে সম্ভব নাকি? সম্ভব পজিশন অনুযায়ী আর কি, পজিশন অনুযায়ী দেন হচ্ছে নিজের দক্ষতার উপর ডিপেন্ড করবে। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন ভাইকে ধরেন তো ভাই, এখানে তো অনেক ভাই আছে, সবার সাথে তো কথা বলা সম্ভব না, সবাই ব্যস্ত আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসছেন? জি। আপনিও কি মানে ফেসবুকে ভিডিও দেখে এখানকার সন্ধান পেয়েছেন? জি, আমি ইউটিউবে ভিডিও দেখে এখানে আসছি। আচ্ছা, তো আপনি এখানে কিভাবে থাকতেছেন আমাদেরকে যদি একটু বলতেন আর কি। জি আলহামদুলিল্লাহ, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ভাই করে দিছে। আপনার শুধু খাওয়ার জন্য আলাদা নিতেছে, ঠিক আচ্ছা, আছে? তো এখানকার মানে যে খাবারগুলো দিচ্ছে আর কি, আপনি কি সব দিক দিয়ে স্যাটিসফাইড? মানে জি আলহামদুলিল্লাহ। খাবারের মান ভালো? জি আলহামদুলিল্লাহ। আর যেখানে থাকতেছেন সেখানকার মানে কোয়ালিটি কেমন, জি পরিবেশটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। জি। আচ্ছা, তো সব দিক দিয়ে কিন্তু মোটামুটি আমরা ভালো পজিটিভ দিকগুলো আর কি তুলে ধরতেছি বা শুনতেছি আর কি, সবাই ভালো বলতেছে, এখন পর্যন্ত নেগেটিভ কোনো দিক পাইনি। আরেকজনকে ক্যামেরা ধরেন তো ভাই, দেখি তো। হ্যাঁ, মাইক্রোফোনটা ধরেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কতদিন যাবত কাজ শিখতেছেন এখানে? আমি 18 দিন হবে। আচ্ছা, তো 18 দিনে আপনি মানে কি শিখলেন আমাদেরকে যদি একটু বলতেন আর কি। ইনশাআল্লাহ আমি অনেক কাজে শিখছি। আপনার কি মনে হয় 40 দিনের ভিতরে আপনার কাজগুলো কমপ্লিট এর হয়ে যাবে? আগে কমপ্লিট হয়ে যাবে। আপনি কি পড়াশোনা করেছেন নাকি রানিং পড়াশোনা আছে? চলতেছে, running। চলতেছে। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন। যাক, জি। মাশাআল্লাহ, ভালো। তো সে কিন্তু তার মূল্যবান সময়টাকে কিন্তু নষ্ট করতেছে না, সেটাকে কিন্তু কাজে লাগাচ্ছে আর কি। তো আপনার প্ল্যান কি? আপনি তো মানে পড়াশোনা করতেছেন, পড়াশোনা করে তো আপনি একটা ভালো চাকরিও করতে পারবেন, তো কেন আপনি এই কাজে নিয়োজিত হচ্ছেন? এটা আমার পড়ালেখার পাশাপাশি কাজ করলে আমার স্টাডি চালানো খুবই সহজ হবে। আমি মানে পড়ালেখাটাকেও ভালোভাবে চালাতে পারবেন, নিজের হাত খরচও হলো, জি, দেন জি। হচ্ছে পরিবারেও কন্ট্রিবিউট করতে পারলেন নাকি? জি, জি। আপনার আব্বু আম্মু খুশি, আপনিও খুশি। জি, জি। আচ্ছা, পড়ালেখা শেষ হতে হতে আপনি মোটামুটি ভালো রিচম্যান হয়ে যাবেন। জি। তো যাই হোক, তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা পড়াশোনা করতেছেন পড়াশোনার পাশাপাশি কিছু করার চেষ্টা করুন। আমি নিজেও কিন্তু একজন স্টুডেন্ট, আমি কিন্তু 4 থেকে 5 বছর আগে কিন্তু মানে এই পেশায় নিয়োজিত হয়েছি। যেই পেশায় ভালো লাগে সেই পেশায় নিয়োজিত হন, তবে কিছু করার চেষ্টা করুন। দেখা গিয়েছে পড়াশোনা শেষ হতে হতে আপনি কিন্তু মোটামুটি সাকসেস হয়ে যাবেন। তো আপনারা যে মানে ফিটা নিচ্ছেন আমাদেরকে যদি একটু বলতেন আর কি, কত টাকা নিচ্ছেন? আমার এখানে যারা বেসিক কাজ শিখবে, বেসিক বলতে মোবাইলের যাবতীয় যত খোলাখালি আছে, ডিসপ্লে, ব্যাটারি, এই টুকিটাকি যত কাজ আছে, এটা অনলি 15,000 টাকার মধ্যে নিচ্ছি আমি। মাত্র 15,000 টাকার ভিতরে নিচ্ছেন? হ্যাঁ, যে কোনো মোবাইল খুলতে পারো, যে কোনো মোবাইল লাগাইতে পারো, একদম সহজভাবে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। আর অ্যাডভান্সের কাজ হলে যেটা রিবিলিং চলতেছে, আচ্ছা। রিবিলিং ডায়াগ্রামের মাধ্যমে কোন লাইনটা কই গেছে, কোনটা কোন জায়গার সমস্যা, কি কারণে সমস্যা, অডিও আইসি থেকে কি হলে কি প্রবলেম হবে, পাওয়ার আইসি থেকে সমস্যা হলে কি হবে, পাওয়ার আইসি থেকে কয়েকটা ভোল্টেজ চিপিতে যাবে, কেন যাবে, কি কারণে যাবে, কি কারণে না গেলে কি হবে, মানে এই ধরনের সব ধরনের কি বলতেন আর কি, সব কাজ শিখলে কত টাকা লাগবে? সব, হ্যাঁ, এগুলো সবগুলো হলো 15,000 20,000 টাকা। 20,000 টাকা। 20 আর 15 35,000 টাকা। আচ্ছা। কিন্তু যারা নতুন, যদি আলাদা আলাদা কোনো ডিসকাউন্ট নাই, যারা নতুন তাদের জন্য ডিসকাউন্ট আছে, অন্তত বেকারত্ব দূর হোক এবং কি আমারও 2 টাকা লাভ হোক, ওনাদেরও লাভ ভাই, হোক। যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য যদি আপনি একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখতেন তাহলে সবথেকে বেশি ভালো হতো। হ্যাঁ, এই জন্য সবাইকে, সবার উদ্দেশ্য বলতে যারা নতুন, যার কারণ বিদেশ থেকে অনেকে ফোন দেয়, ভাই আপনি যদি একটু কমায় রাখতেন, কারণ আমার ছেলেটা এলাকা ঘুরে, বেশিরভাগ প্রবাসী টেনশন, কারণ এজ অ্যান ইয়ং, বয়স কত কম দেখি তো। দেখছেন,
তোমার কে পাঠাইছে? আমার দুলাভাই পাঠাইছে, আব্বু দুলাভাইয়ের কাছে পাঠাইছিল, বলছিল যে একটা কাজে ঢুকাই দিতে পারে, আপনাকে ইউটিউবে ভিডিও দেখে বা যোগাযোগ করে আমাকে। কোন দেশ থাকে তোমার? আমার তো সাতক্ষীরায় বাসা। তোমার আব্বু কোথায়? আমার আব্বু তো থাকে ওই যে কাস্টম করে এলাকায়। এরকম দেখেন অল্প বয়সে আব্বুর টেনশন ছেলেদের, এরকম বিদেশে আমি মনে হচ্ছে বিদেশের আছে, কিন্তু সবার তো অনেকে বিদেশ থেকে বিদেশে টাকায় কিন্তু বাংলাদেশে কামানো সম্ভব। সেটা ভাই আমার নিজের ব্রেনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এর জন্য ফুল কোর্সটা আমরা 35,000 টাকা, কিন্তু আপাতত 10,000 কম নিচ্ছি। অনলি 25,000 টাকার মধ্যে টোটাল খরচটা ফুল কোর্সটা পাবে। আচ্ছা, আপনারা যে বলতেছেন মানে যে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে, সেটা কি এই টাকার ভিতরে অন্তর্ভুক্ত? না না, এই টাকার ভিতরে থাকাটা ফ্রি দিচ্ছি, খাবারটা অনলি 3500 টাকা মান্থলি। খাবারের দাম বাড়তেছে, তারপর আমি বাড়াইতেছি না, ওই টাকার মধ্যে রাখতেছি। মানে 3500 টাকার ভিতরে 3 বেলা খেতে পারবে? না, 2 বেলা খেতে পারবে। সকালবেলা পাক করতে ঝামেলা, 2 বেলা যতটুকু মেনু আছে, মেনু যদি পছন্দ হয় খাবে, না হলে কারণ মেনুতে যা আছে আমি তা খাই। আমি আমার এখানে ফ্যামিলি নেই, আমি ব্যাচেলর, তো এই জন্য আমি যা খাই ওনারা তা খাবে। যদি তারপর ভালো না লাগে তাহলে বাইরে খাইতে পারো, কোনো অবস্থা নাই। থাকা খাওয়া ওনাদের পার্সোনাল ইস্যু। থাকার জন্য রুম আছে, এক রুমে 4 জন 5 জন, যতটুকু সামর্থ্য টাকার সরল। কেননা বিদেশ যাই তো মানুষ এক রুমে থাকে, তো এই জন্য থাকা খাওয়া এটা পার্সোনাল ইস্যু। কিন্তু ইনশাল্লাহ তারপরও ভালো, খারাপ বলবো না। আর এটারও যদি খারাপ বলি তাহলে আর ভালো কোনটা এটা জানি না। তো স্যার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে মানুষ কেন এখানে আসবে। আমরা কিন্তু আপনি ভালো করে জানেন, যেহেতু ইউটিউবার, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাই, ঠিক আছে? তো আপনি যদি আমাদেরকে একটু খোলাসাভাবে বলতেন মানুষ এখানে কেন আসবে আর এখানে আসলে কি সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, এটা ভালো একটা কথা বলছেন। আমার কাছে কেন আসবে, সেটাই। আর তো ট্রেনিং সেন্টার আছে, আমি বলি আপনার যেভাবে সুবিধা হয়, আপনার যারা দর্শকের উদ্দেশ্যে বলি, আপনারা যাচাই বাছাই করবেন, ওই কয়েকটা ট্রেনিং সেন্টার যোগাযোগ, যেখানে ভালো লাগে, আমার তো ফ্যাসিলিটি ভালো পাইলে ওখানে জাস্ট কাজটা শিখেন, বেকারত্ব দূর করেন। এর মধ্যে আমার কাছে কেন আসবেন, আমি এটা বলবো কি, আমি আমার গ্যারান্টি দিতে পারবো, আমি 100% কাজ শেখানোর চেষ্টা করব, এবং কি 100% কাজ শিখাবো। যদি শিখাইতে না পারি তাহলে টাকা ব্যাক। যদি মনে হয় বুঝতে পারেন না, একবার না, 2 বার না, 40 দিনে হয় নাই, তাহলে আরো সময় দেবো। যেরকম আজকে একজন আসছে অসুস্থ কারণে শিখতে পারে নাই, উনি আজকে আসে, আমি বলছি আপনি প্র্যাকটিস করেন। কিন্তু আমার কথা হলো, আপনারা যদি ভালোভাবে না শিখতে পারেন, দিন শেষে আপনার 40 দিন পরে পুরো টাকা ব্যাক নিতে পারবেন। আর বলবেন তো ভাই আমরা তাহলে 40 দিন হুদাই টাইম লস করছি কেন, এটার সময় কি দিতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, এটা যদি না দিতে পারেন তাহলে সরি, আমার কাছে আসার দরকার নাই। মানে কথার কথা বলতেছি আমি, যদি না হয় তার টাকা ব্যাক। আর ইনশাল্লাহ হবে না কেন, যদি হওয়ার 100 হওয়াবো আমি। এখানে দেখেন আমি 2টা প্রতিনিধি, প্রত্যেকটা ক্লাসে 2টা প্রতিনিধি রাখি, ওরা ভালোভাবে বুঝায়, বুঝানোর পরে আবার আমি শুরু করব, শুরু থেকে শেষ পর্যন্ত। মানে মোট কথা হলো, অনেক সময় আমাকে দেখে অনেকে ভয় পাবে, বুঝবে না, না বুঝলে কোশ্চেন করে না। এই জন্য আমি আরেকজন কয়েকজন রাখছি, ওদের কাছে বলবে ট্রেনার আছে। হ্যাঁ, ট্রেনার প্রত্যেক রুমে 2 জন করে ট্রেনার আমার। বুঝতে পেরেছি। এই জন্য ভালোভাবে ট্রেনাররা বুঝায়, যদি না বুঝতে পারে তাহলে আমি আবার বুঝাই, আমি না বুঝাইতে পারলে ওরা বুঝাবে। মানে টোটালি ভয় ভীতি ছাড়া এখান থেকে ব্লক করে একটা টেকনিশিয়ান হয়ে যাবে। কারণ আমি রুম চেঞ্জ করি, এই যে আবারই কয়েকদিন পর রুম চেঞ্জ করব, জানি দোকানে বসে জানি কাজ করতে। আপনাদের তো কয়েকটা ল্যাব আছে নাকি? হ্যাঁ, দোকানে যায় জানি ওরা কাজ করতে পারে, এইভাবে আমি গইরা তুলি। এবং কি ব্যবসার উদ্যোক্তা হিসাব বানাই, জাস্ট কাজটা শিখে পাঠাই দেবো তা না। উনি যদি কাজ শিখার মধ্যে কাজ নাও পায়, এবং কি ওই 50-50-তে কিভাবে কাজ করবে এই টেকনিকও দিয়ে দেয়। কারণ আমার দোকানে 50-50 আছে, একটা দোকান কিভাবে সাজাবে একটু ভালো করে বলি আর কি, অনেকেই বুঝবে না বিষয়টা। 50-50 বিষয়টা হচ্ছে কি, অনেকের কিন্তু সামর্থ্য থাকে না দোকান দেওয়ার মতো, ঠিক আছে? আর্থিক অবস্থা সবার একরকম থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ক্লিয়ারলি বলেন, এই কাজ শিখে কিভাবে টাকা ইনকাম করতে পারবে 50-50? যদি ওনার কাছে চালান না থাকে, ধরেন হটগান কিনতে টাকা নাই, কাজটা 25,000 টাকাতে কোন রকম তাই না কিছু অ্যাডভান্স দিয়ে দোকান দেওয়ার মতো সামর্থ্য নাই। তো ওনাদের উদ্দেশ্য, ওনাদের কিভাবে যাবে, কোন দোকান হবে, এটা ধরেন একটা এলাকা গেল, ওনার যে এলাকা আছে ওই এলাকার দোকান আছে, তো কমসে কম 2-3 মাস নতুন অবস্থা নিতে চাইবো না। নতুন অবস্থা কি করতে হবে, এখানে যখন 40 দিন টাইম দিছে, দোকানে যে আরো 10 দিন টাইম দিবে, বলবে ভাই কি ভাই আমার 1 মাস 2 মাস পেটে ব্যথা রাখেন। অনেক সময় নতুন অবস্থা বেতন ধরতে যাইবো না, নতুন মানুষ যখন যাবে 1 মাস 2 মাস পরে যখন দেখবে ওনাদের মেধাটা ফুটে তুলছে, সেটাই কাজ করতে পারতেছে, তো দোকানদারে ওনাদের রেখে দিবে, মোটামুটি টাকা ইনকাম করতে পারতেছে, তখন দোকানদারে টাকা দিবে। হ্যাঁ, দোকানদার টাকা দিবে, ওনারা বলবে না তাহলে তো ভালোই, ওর দ্বারা আমার 2 টাকা ইনকাম হইতেছে, তখন যা 50-50 ও কালে যা কামাবেন 50 টাকা কামালে তোমার 25 আমার 25। ও এটা হচ্ছে 50-50, এটা সব জায়গায় কি চলে এই সিস্টেমটা সব আপনার দোকানেও কি এরকম সিস্টেম আছে? আমার দোকানে 1,90,000 টাকা কামায়, ও বাকি টাকা লয়ে যায় অর্ধেক, আমার অর্ধেক। ও দোকানটা মোসো না,
আর দোকানে কামাই 80,000 টাকা ইনকাম করে 1,90,000 টাকা। হ্যাঁ আর এখান থেকে দোকানে 50% উনি নিয়ে যায়। আর দোকানে 80,000 টাকা কামায়, 40,000 90,000 টাকা কামায়, 45,000 লয়ে যায়, 45 আমারে দেয়। এই জন্য সবাইকে বলি যেই কাজটাই করুন আপনারা মনোযোগ একটু- সহকারে করুন। হ্যাঁ দক্ষ লাগবে, কারণ সেটাই। মনোযোগ সহকারে, কারণ টাকা তো ইনকাম করতে কাজ কইরা। সেটাই। এখানে এই যে আমি অনেকটা মানে একটা বকছি। কথা আছে না, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। হ্যাঁ। অবশ্যই পরিশ্রম করতে হবে, তাহলে আপনারা এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। 1 minute later. ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে বারবার বুঝিয়ে দেয়, তারপর অনেকবার বলে যে যারা না বুঝি যে আমাদের স্যারদের কাছে বলার জন্য। এটা অনেকবার বলে, তারপর যারা বুঝছে তারা তো বলে, আর যারা না বুঝে তারা আবার স্যারদের কাছে জিজ্ঞেস করে। আচ্ছা, আমাদেরকে ওনারা আবার যে সুন্দরভাবে বলেছে বুঝিয়ে দেয়। 40 দিনের ভিতরে কাজ না শিখতে পারলে জি। টাকা ফেরত দিবে, এই কথা কি আপনাদেরকেও বলেছে? জি জি, আমাদেরকে এখানে আসছি আমরা, তারপর আমাদেরকে সব রুলস বলে দিছি। আপনাদের সাথে তো অনেকেই কাজ করছে, এরকম কি কোনো ছাত্র দেখেছেন যারা 40 দিনের উপরে মানে হয়ে গেছে তারপরও কাজ শিখতে পারেনি, তারপরও তাদেরকে বিভিন্ন রকম সময় দিয়েছে কাজ শেখার জন্য? হ্যাঁ হ্যাঁ আছে, আমাদের রুমমেট একজন আছে, যে এরকম অনেক roommate আছে। আলাদাভাবে ওরে নিয়ে শেখানো হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে ভালো। আপনি কোন জায়গা থেকে আসছেন? বরিশাল। তো বরিশাল থেকে বসে ভাইয়াদের সার্ভিসিং সেন্টারের আপনি সন্ধান কিভাবে পেলেন? মোবাইলে দেখছি, মোবাইলে দেখছেন, ফেসবুকে নাকি ইউটিউবে নাকি টিকটকে? ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছেন। জি। তো এখানে এসে আপনার কি মনে হচ্ছে ভাই, একটু যদি বলতেন আর কি খোলাসা ভাবে। এ জায়গায় মনে হইতেছে যে আমি ভালো কাজে শিখতে পারছি। কতদিন ধরে মূলত কাজ শিখতেছেন আপনি এখানে? এই 18 দিন হইছে। 18 দিনে কি মোটামুটি ভালোভাবে কাজ শিখতে পেরেছেন? হ্যাঁ, আমি অনেক ভালোই শিখতে পারছি। তো মনু, আপনি দেশে যা কিতা করবেন? আমি দেশে যাইয়া এটা ব্যবসা করব, সার্ভিসিং এর দোকান দেবো আর কি। আপনার কি মনে হচ্ছে ভাই, দেশে গিয়ে যে যখন আপনি দোকান দিবেন মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো? হ্যাঁ, এটা তো অনায়াসে মাসে আমি 1 লাখ ইনকাম করতে পারবো। ভাই আপনি তো কথা বললেন, কি বুঝলেন আমাদের স্টুডেন্টের সাথে কথা বলে? আচ্ছা, এখানকার ছাত্রদের সাথে কথা বলে যেটা বুঝলাম আর কি, মোটামুটি ভালো পজিটিভ গুলাই বলছে, কারো থেকে আমি কোনো নেগেটিভ শুনি নাই, ঠিক আছে? তো জানি না কতটুকু আসলে সত্যি, তবে যা মনে হয়েছে সবগুলো যা বলেছে সবগুলাই সত্যি আর কি। তো যারা এখানে আসতে চাচ্ছে আমাদেরকে যদি আরেকবার লোকেশনটা বলতেন তাহলে সবার জন্য ভালো হতো। জি, আসলে ওনারা যদি খারাপ কিছু বলে, লোকেশন বলতেছি, খারাপ জি। বললে ওনাদের লস, সেটাই। ওনাদের অনুসারী হয়ে আরো কয়েকজন প্রতারিত হবে। এই জন্য প্রতারিতর কিছু নাই। দিন শেষে যদি মনে হয় আসলে এখানে প্রতারিত হচ্ছি, তাহলে ওনারাও চলে যেতে পারবে, এবং কি নতুন যারা আসবে তারাও চলে যেতে পারবে। আচ্ছা, এরকম যদি একটা ব্যবস্থা থাকতো তাহলে কি ভালো হতো না ভাইয়া? কোনটা? মানে কেউ যদি চায় 2 থেকে 3 দিন এখানে ক্লাস করতে পারবে ফ্রি। হ্যাঁ হ্যাঁ, যদি এটা ভালো করা লাগলো এটা তাহলে করা সে যায়, এখানে এটা ভর্তি করা হলো। যায়, কিন্তু এটা করতে গেলে আমার লস হবে। কি লস হবে জানেন? জি। অনেকে আছে ফুড 20 এক ক্লাস করবো, ভালো লাগবে না, ভরা যাইবো গা, ঝামেলা আছে ভাই। এই জন্য যারা পিওর তারাই টাকা দিয়ে আসে, মানে যাদের কাজ শেখার কারণ মনোভাব টাকা- আছে আর কি, অনুভব আছে, আমি কাজ শিখবই। না, কষ্ট কারণ ওনার টাকাটা উনি আমার কাছে জমা রাখলো। হ্যাঁ, সেটাই। কাজ না শিখলে টাকা নিয়ে আবার চলে গেল গা। কিন্তু অনেক আছে বকাইটা, হ্যাঁ, মানে অনেকেই আছে, আছে একটু দুষ্ট টাইপের। দেখি আসি, ভালো লাগলে করবো, না হলে তো এমনি যাবো গা। হ্যাঁ, 3 দিন সেটাই। দেখি, তো 3 দিনে আইসা ও মজা লইব যাইবো গা। তো এই জন্য, এবং কি এটা টাকা নেওয়ার উদ্দেশ্য আরেকটা আছে, যারা এক রুমে থাকে, জি। বা একজনের মোবাইলটা চুরি করে গেল গা, ও এরকমও তো হতে একটা পারে। বেড লয়ে গেল গা। বাদ পারে তো অভাব নেই দুনিয়াতে। এই জন্যই মোট কথা একই কথা, বাস ওনার টাকাটা আমার কাছে জমা রইলো 2-3 দিন, ওনারও সেফ থাকলো, আপনিও সেফ আর আমি সেভ রাখলাম। তারপর যাওয়ার সময় ওনার টাকাটা লয়ে চলে গেল। যদি মনে হয় ভালো লাগে না, না শিখতে পারে, এবং আমরাও মানে না হইলে বাইর করে দিই, Okay, ঠিক আছে। সবাই। আচ্ছা, ঠিকানাটা হলো ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল, আমার ওখানে দোকান আছে। এর অপোজিটে দক্ষিণ বাড্ডা তিতাসুল মামুনুর জামা মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং, বললে সবাই দেখাই দিবে। এবং এর 5 তলা আমার এখানে ট্রেনিং সেন্টার করছি। আপনারা যারা যারা ইনশাআল্লাহ যারা কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। ভালো খারাপ পরে বিবেচনা হবে, আগে যোগাযোগ করেন, কথা বলেন, আর তারপরও 2-1টা ট্রেনিং সেন্টার দেখেন, যেখানে ভালো লাগে সেখান থেকে কাজ শিখেন, কিন্তু বেকার থাকেন না। এটা শিখেন অথবা যে কোনো কাজ শিখেন, বেকার থাকেন না। এটার সাজেস্ট বলবেন ভাই এটা আপনার দরকার আছে, বলার উদ্দেশ্য হলো আপনি ভালো আছেন তো আমি ভালো আছি, আমি ভালো আছি তো আমার দেশ ভালো আছে। কেন সবাই অর্থ থাকলে আর চাকরি পিছনে দৌড়াইব না, সেটাই যদি আর কি। ব্যবসা থাকে। কারণ একটা ব্যবসায়িক, আমি রুবেল 4টা দোকানের মালিক, যখন দেখবো আমি একটা করতে পারতাছি, তখন দেখবো আলহামদুলিল্লাহ। আবার বললেন না ট্রেনিং সেন্টার টাকা দিয়ে 4টা দোকান হয়েছে, না, আমি ইনকাম করে 4টা করছি, ট্রেনিং সেন্টার পরে দিচ্ছি, সেটাই আর কি। বরঞ্চ দোকানের টাকা দিয়ে ট্রেনিং সেন্টার দিচ্ছি। হ্যাঁ, সেটাই, আমি তো নিজেই দেখেছি। আপনাদের তো প্রথম থেকে আছে, হ্যাঁ, সেটাই। কেননা আমার ট্রেনিং সেন্টার টাকা দিয়ে আমি দোকান দেই নাই, দোকানের টাকা দিয়ে ট্রেনিং সেন্টার দিচ্ছি। সেটাই। এই জন্য আমি যদি 4টা করতে পারি, আপনাকে একটু পারবেন না? হ্যাঁ, এটা তো অবশ্যই পারবেন, জাস্ট 1 মাস চেষ্টা 2 করতে মাস হবে। চেষ্টা করতে হবে। মানুষ পারে না এমন কিছু না,
প্লেন যদি চালাতে পারে মানুষে সময় দিতে হবে, বাস, চেষ্টা থাকতে হবে, চেষ্টা করতে তাহলে হবে। অবশ্যই আপনি ধৈর্য পারবেন। থাকতে হবে। এমন একটা বেয়াদব স্টুডেন্ট ছিল, আগে তো আমি বাছাই করতাম না, বলতাছি আমার 2015 ব্যাচ পর্যন্ত আমি বাছাই করি নাই, আজকে 3-4 ব্যাচ বাছাই করতে আছি। কেন বাছাই করতে আছি? অনেকে টাকা পয়সা কষ্ট করে আসে, বাপ মা জোর করে পাঠায়, এই ব্যাচে একজন আছে জোর করে পাঠায়, কিন্তু আইসা উল্টা পাল্টা চলে এবং কি অনেক খারাপ কাজও করে। এই রুমমেটে সাক্ষী দিব, কিন্তু তারপরে মার রিকোয়েস্ট, আমার পোলা পারক বা না পারক শিখুক, নিজের টাকা দিয়ে কাজ শিখতে আছে, নিজে আদায় করে নিয়ে দেবেন। এই যে ভিডিওতে বলা আছে, প্রত্যেক ভিডিওতে বলা আছে টাকা ব্যাক, প্রুফ দেন, টাকা লয়ে যান গা। আমি তো আর মহা কিছু না, আইন শৃঙ্খলা আছে, ব্যবস্থা আছে, এবার ট্রেনিং সেন্টারে এতদিন স্টুডেন্ট কয়জনকে ফাঁকিবাজ দেওয়া যায়? ওই 1-2 জন ফাঁকিবাজের লাগা অনেকে প্রতারিত হয়। ওই ফাঁকিবাজরা প্রথমে আইসা ভালো ভালো করে, পরে সমস্যা করে। এই জন্য এখন থেকে বাছাই করি, যেটা খারাপ লাগে টাকা দিয়ে পাঠাই দিই, কিন্তু ফাঁকিবাজ রেখে প্রতিষ্ঠানের বদনাম হবে এরকম না। তো এরকম অনেক ফাঁকিবাজ আছেন, টাকা মা বাবার থেকে টাকা আনেন, অথবা গরু ছাগল বেচে আনেন, অথবা টাকা দিয়ে এই করে সেই করে এখানে আমোদ ফুর্তি করে আয়া কাজ না শিখে জানগা, বদনাম পড়ায় ট্রেনিং সেন্টারে। কেন এখন সবাই করতেছে না? করতেছে অনেক না, নাকি কারো করে বাধা দিয়ে রাখছে? কিন্তু আরো বিভিন্ন না, আমার টাকা দিছে, এ দেয় না, এর বাধা দিতেছে, এ দিছে, এর না করছে, সবাই করতেছে। এই জন্য আমি কেন এটা বলার উদ্দেশ্য, যারা যারা পারবেন এখানে কাজ রিয়েলি কাজ শিখতে পারবেন, তাহলে আমার কাছে আসবেন, নাহলে আমার দ্বারা আসার দরকার নেই, আমি রাখবো না। প্লাস উদয় ভাড়াটা নষ্ট করবেন, এখানে যদি ফাঁকিবাজি আসে আমি রাখবো না। আমার এখানে আসতে হলে প্রপারলি কাজের নিয়ত আসতে হবে, কারণ আমি চাই আমি একজন স্টুডেন্টের কাজ শিখাবো, সে জানে আমার মতন হয়, জানে আমার নামটা রাখে। ওই যে প্রথম মায়া করে বাড়ি করি নেই, পরে কয়েকজন স্টুডেন্ট মনে কষ্ট পাইছে, গার্জিয়ানও কষ্ট পাইছে, পরে আমি বলছি আসেন কাজটা ভালো করে শিখেন, আবারই যতটুকু আইসা হাতিঝিল ঘুরে, হাতিঝিল আছে, ক্লাস মনোযোগ করে না। এক বছর যদি 40 জনের শিখে, 40 জনের মধ্যে 35 জন পারে, তো 5 জনের কি দোষ? আর 35 জন না, 1-2 জন। ওকে, ঠিক আছে। এই জন্য বলি সবাই মাথা ঠিক রেখে কাজটা শিখতে আসেন, ইনশাল্লাহ কাজ শিখে টাকা কামান, ফ্যামিলিটা ভালো রাখেন, নিজেও ভালো চলেন। ভাই যেরকম বলছে নিজের টাকা দিয়ে উনি নিজে হ্যাপি, আসলে ব্যক্তিগত যে আমার টাকা দিয়ে আমি হ্যাপি, কোনো কিছু হইলে আমি কারো টাকা দিয়ে একটা জিনিস কিনা কিন্তু মজা আলাদা। মানে আমি 10 টাকা বাইর তেলমো, বাপের তেলমো, বিরক্ত বোধ করবে। হ্যাঁ, এক সময় আছে ছোটবেলা কাজ নাই কর্ম না, আমরা সবাই তখন নিতে হয় সবাই, কিন্তু এখন আমরা কাজ করার এবিলিটি হইছে, বয়স হইছে। ছেলে মানুষের কিন্তু টাকাতেই সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। ঠিক আছে, আপনি হালাল ভাবে, আপনার দাম নেই, হালাল ভাবে, অবশ্যই হালাল ওয়েতে করতে হবে, নাহলে খুন খারাপি করে তো টাকা মন যায়, সেটাই না। যাক, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমার কাছে আসার উদ্দেশ্য এটাই, জানি আমরা পিওর ভাবে কাজ শেখানোর চেষ্টা করি, আর আপনার টাকা সেভ, আপনার টাকা ইনশাআল্লাহ ব্যাক করে নিয়ে যেতে পারেন যদি কাজ না শিখতে পারেন।